এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি ছিল, যেখানে 1117 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র পেল। তো পুরো বিস্তারিত বিষয়টি আপনারা দেখে নেবেন এই ভিডিওতে, এবং আজকের অর্ডার কপি সহ বিস্তারিত। অ্যাডভোকেট হিসেবে কারা কারা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন। ফর দ্য অ্যাপ্লিক্যান্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাহুল কুমার সিং, পারমিতা বন্দ্যোপাধ্যায়, উৎসা পোদ্দার। এবং ফর দ্য কন্টেমিনার একটি কন্টেম্প্ট মামলা ছিল। এখানে অ্যাপ্লিক্যান্ট ম্যাট 638 অফ 2021 পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশাখ ভট্টাচার্য, রুচিরা চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। তো জাস্টিসরা কী অর্ডার দিয়েছেন সেই বিষয়টি আমরা এখানে দেখে নেব, আর মামলার কি ব্যাকগ্রাউন্ড রয়েছে পুরো বিষয়টি আপনাদেরকে বলবো। মিস্টার চৌধুরী লার্ন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য কন্টেমিনার 3 and 4 submits upon the instruction that till date 1 on 7 vacancies have been already been identified. এখনও পর্যন্ত যারা কন্টেম ফাইল যাদের পক্ষে হয়েছিল তাদের হয়ে মিস্টার চৌধুরী তিনি উপস্থিত হয়েছিলেন, এবং তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত 1177টি ভ্যাকান্সি এখানে আইডেন্টিফাই করা হয়েছে। লেট দ্য লিস্ট অ্যাজ প্রডিউস বি কেপ্ট অন রেকর্ড, এবং এই লিস্টটি প্রডিউস করা হবে খুব তাড়াতাড়ি কোর্টের নিকট। তো সেই মতো শুনানিতে আমরা যদি যারা লাইভ শুনানি দেখেছে তারা বুঝতে পারবেন যে শুনানিতে যারা মিস্টার চৌধুরী যিনি কন্টেমিনারের পক্ষ থেকে ছিলেন 3 আর 4, উনি বলেছেন যে আগামীকাল মর্নিংয়ে যে লিস্ট তারা তৈরি করেছে 1177, সেই লিস্ট কিন্তু তারা প্রডিউস করবে কোর্টের নিকট। কোর্ট সেটা কেপ্ট অন রেকর্ডে রেখে দেবেন। তাহলে 1177 শূন্য পদে কিন্তু নিয়োগ দিতে হচ্ছে কমিশনকে। তো চলুন এই নিয়োগ কী কী ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বলবো। এটি একটি কন্টেম্প্ট ফাইল, একাধিক দিন ধরে এই মামলাটি পড়ে রয়েছে। মিস্টার চৌধুরী ফার্দার অ্যাসুরেন্স দিস কোর্ট দ্যাট দোজ আইডেন্টিফাইড ভ্যাকান্সিস উড বি ইমিডিয়েটলি ফরওয়ার্ড টু দ্য কমিশন। এবং মিস্টার চৌধুরী অ্যাসিওর করেছে কোর্টকে দোজ আইডেন্টিফাইড ভ্যাকান্সি, এই চিহ্নিত ভ্যাকান্সিগুলো উড বি ইমিডিয়েটলি খুবই শীঘ্র ফরওয়ার্ডেড টু দ্য কমিশন, কমিশনের নিকট ফরওয়ার্ড করে দেওয়া হবে, সো দ্যাট নেসেসারি ফলো আপ স্টেপস ক্যান বি টেকেন, যাতে করে প্রয়োজনীয় পদক্ষেপগুলো তারা সহজে নিতে পারে ফর কাউন্সিলিংয়ের জন্য। ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ দিস কোর্ট, এই কোর্টের অর্ডারকে কমপ্লেন্স করার জন্য। এরপরে নিচের দিকে আসি। মিস্টার বাসু লার্ন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য কন্টেমিনার 1 and 2। মিস্টার বাসু যিনি কন্টেমিনার 1 and 2 এর পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলেন দ্যাট ইমিডিয়েট আপন রিসিট অফ দ্য লিস্ট অফ ভ্যাকান্সি, এবং তিনি বলেছিলেন সাবমিট করবে ইমিডিয়েট আপন রিসিট অফ দ্য লিস্ট ভ্যাকান্সি, যে ভ্যাকান্সি লিস্টটা রিসিভ করেছে সেটি ইমিডিয়েটলি সাবমিট করবে। ফলো আপ স্টেপস উড বি টেকেন ফর কাউন্সিলিং অফ দ্য ক্যান্ডিডেটস, এবং পরবর্তী স্টেপে তারা কাউন্সিলিং করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ প্রার্থীদের সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবে। In view therefore leaves the matter for further consideration in the daily supplementary list of this court on 22 June 2026 fixed at 3 PM। এই মামলাটি পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে শুনানির জন্য 22 জুন 2026 ফিক্সড ম্যাটার 3 PM। এবার দেখুন বিষয়টি 3 PM এই মামলাটি রাখা হয়েছে, এবং অর্ডার কতটুকু কমপ্লেন্স হয়েছে সেটা জানার জন্য। এমনকি এবং বিচারপতি জিজ্ঞেস করেছেন যে 1177 যে শূন্যপদ আইডেন্টিফাই হয়েছে তার জন্য স্কুল কমিশনারের নিকট এটি অ্যাপ্রুভের জন্য পাঠানো হোক এবং কাউন্সিলিং করানোর জন্য। অন দ্য রিটার্নেবল ডেট, এবং যেদিন মামলাটি ফিরবে, দ্য অ্যালেজ কন্টেমিনার নাম্বার 2 বিং দ্য সেক্রেটারি অফ দ্য সেইট কমিশন, কমিশনের সেক্রেটারি, অ্যান্ড এলিট কন্টেমিনার 4 যিনি রয়েছেন বিং দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, কমিশনার অফ স্কুল এডুকেশন যিনি রয়েছেন শ্যাল বি ফাইল দেয়ার রেসপেক্টিভ স্ট্যাটাস রিপোর্ট। এই যে মামলার পরিপ্রেক্ষিতে এই যে 1177 শূন্যপদ চিহ্নিত হয়েছে, এই শূন্যপদে নিয়োগ কতটুকু এগিয়েছে, কাউন্সিলিং প্রক্রিয়া কতটুকু এগিয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা এই শূন্যপদটি, তার জন্য কমিশনার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড সেক্রেটারিকে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। এবার আসি বিষয়টি কি। এটা হচ্ছে 14,052 শূন্যপদে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জির বেঞ্চ থেকে যে অর্ডার হয়েছিল দীর্ঘদিনের 10 বছরের আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, সেই আপার প্রাইমারি নিয়োগ দেওয়ার জন্য একাধিকবার কন্টেম্প ফাইল হয়েছিল, বিভিন্ন দফায় দফায় আমাদের নিয়োগ হয়েছিল। প্রায় 1421 জন এখনও পড়ে রয়েছে। তার মধ্যে বারবার কমিশন বলছে আমরা শূন্যপদ পাচ্ছি না, শূন্যপদ পাচ্ছি না, শূন্যপদ পেলে আমরা সেই শূন্যপদে নিয়োগ দেব। কিন্তু বিচারপতিরা বারবার চাপ দেয় যে যেহেতু আমাদের অর্ডার আপনারা মেনে নিয়েছেন, এক প্রকার কনসেন্ট অর্ডার মতো যোগ্য তাদেরকে এই সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে বলেই অর্ডার সেই মিটমাট হয়েছিল। অনেক দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এখানে হয়েছিল। তো এখনও পর্যন্ত সবাইকে নিয়োগ দিতে হবে। প্রায় 1177 পদ আইডেন্টিফাইড হয়েছে, আর 1421 জন এখনও বাকি রয়েছে। তো প্রায় 60+ ক্যান্ডিডেট এখনও কিন্তু এখানে পড়ে থাকছে।
তো এই নিয়োগের কথা বলছি, সেই দীর্ঘ আপার প্রাইমারির কথা। এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে ওইদিকে নতুন আপার প্রাইমারি কিন্তু হচ্ছে না। সেটা একটি কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু সেই রায় ইতিমধ্যে রয়েছে। আপনারা জানেন এই প্রক্রিয়া শেষ হবে, এসএসসি প্রক্রিয়া শেষ হলে হয়তো হতে পারে নতুন সরকার রয়েছে, আমরা ভালো আশার দিকে দেখব। এই হচ্ছে বিষয়। আজকে আপনাদের তুলে ধরলাম এই 1177 শূন্য পদে খুবই তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাবে, কাউন্সেলিং হবে এবং আপনারা দেখেছেন যে কমিশনের নিকট অ্যাপ্রুভের জন্য এটি পাঠানো হচ্ছে। ধন্যবাদ।